এখন যদি কিছু বলি তাহলে বলবে আলেমদের সাথে বেয়াদবি করি। এই দেশে অতি উৎসাহী মানুষদের জন্য যেই অতিরিক্ত ওয়াজ মাহফিলগুলো হয় এগুলো বন্ধ করেন। কারণ এই যে রাতভর ঘুমায় না, আবার দিনেও ঘুমায় না, এই অতিরিক্ত প্রোগ্রাম করতে করতে আলেমদের মাথা হ্যাং হয়ে যাচ্ছে। যার কারণে 2 দিন পর পর একটা করে বিতর্কিত কথা বলে আর সেগুলো ভাইরাল হয়ে যায়। পরে আমাদের মতো সাধারণ মানুষদের মন নষ্ট হয়ে যায়। কারণ আমরা তো নির্ধারিত কিছু আলেমদের বক্তব্য শুনি আর তাদের কথাগুলো শুনে নিজেদেরকে পরিবর্তনও করার চেষ্টা করি। তো তখন যখন তাদেরকে নিয়ে এই বিতর্কিত কথাগুলো বের হয় তখন এগুলো সহ্য হয় না। আপনার কি মনে হয় কোনো দরকার ছিল এই যে আমির হামজা হুজুরের এই নবীজিকে নিয়ে সাংবাদিক বলা? এটা কি কোনো জরুরি ছিল? এত ব্যাখ্যা কেন করতে হবে? যেই মজলিসে যেই মজলিসের মধ্যে সে বয়ান করতেছে সেখানে 90% মানুষ ঠিকমতো সহিভাবে কোরআন তেলাওয়াত করতে পারবে না, সঠিক উচ্চারণের সাথে কোরআন তেলাওয়াত করতে পারবে না, 2-3টা সূরা জিজ্ঞেস করলে পড়তে পারবে না। তো তাদের সামনে এত ডিপ লেভেলের ব্যাখ্যা তার কেন করতে হবে? আর এমন ব্যাখ্যাই করেছে যেটা নিয়ে এখন আলেম সমাজের মধ্যেই একটা কাদা ছড়াছড়ি হচ্ছে। এখন ভাই আমরা তো শুনি, আমরা তো যার বয়ান আমাদের কাছে ভালো লাগে সে তো আমাদের প্রিয় হুজুর হয়ে যায়। তো মনে করেন আমির হামজা হুজুর, এরকম আরও অনেক ভাইরাল হুজুর আছে, এরা হচ্ছে আমাদের প্রিয় মানুষ। তো তখন যখন এই যে এই ধরনের 2-1টা বিতর্কিত কথা বলে পুরো বিতর্কিত হয়ে যায় তখন তো আমাদের মন নষ্ট হয়ে যায়। কারণ আমরা তো এদের কথা শুনি। এখন আমরা কি করব? এখন কি এদেরকে বর্জন করব? এখন কি এরকম সিদ্ধান্ত নেব যে এর বয়ান আর শুনবো না, জীবনও শুনবো না? এমন আপনি খেয়াল করলে দেখবেন এরকম অনেক বিষয় আছে যেগুলোকে নিয়ে অযথা তারা ব্যাখ্যা করতে বসে, যার কোনো প্রয়োজনই নেই। আর মাঝখান থেকে এই ভাইরাল ভাইরাল একটা কাদা ছড়াছড়ি শুরু হয়। আজ পর্যন্ত যতগুলো মাওলানা বা বক্তা মানুষের কাছে জনপ্রিয় হয়েছে প্রত্যেকটা বক্তার মুখ থেকে কোনো না কোনো বিতর্কিত কথা বের হয়েছে, কোনো না কোনোভাবে তারা বাজেভাবে ভাইরাল হয়েছে। এর কারণ কি? ঘুমায় না তো, দিনরাত প্রোগ্রাম করে। মানুষের তো একটু রেস্টের প্রয়োজন। এই বাড়িতে রেস্ট নিতে পারে না, পরে ময়দানে যে উল্টাপাল্টা কথাবার্তা বলে। এই জন্য বলছি যে এই মাহফিল কমিয়ে দেন। এত অতি উৎসাহী হওয়া ভালো না। এত মাহফিল দিয়ে আপনি করবেন কি? এই বাংলাদেশে মনে হয় যে প্রতি বছর লক্ষ লক্ষ মাহফিল হয়, কিন্তু মানুষের কোনো পরিবর্তন আছে? মানুষ যেমন তেমনই রয়ে গেছে। যাই হোক, এগুলো নিয়ে কথা না বলি। যদি আলেমদের সাথে আমার এই কথার মাধ্যমে বেয়াদবি হয়ে থাকে মাফ করবেন। আর প্রিয় দর্শক, আমার কথাগুলো সঠিক কিনা তা অবশ্যই কমেন্টে এসে বলে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।